আমার যেন ও এখন সবচেয়ে বড় কষ্ট হয়। ওকে যখন মেরেছে তখনও হয়তো মা বলে চিৎকার দিতে পারি নাই। আপনারা যখন হচ্ছে জানাজা পড়া হবে, আমরা সবাই আশা করতেছিলাম আচ্ছা ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত ভিসি স্যার আসেন নাই, সমস্যা নাই, এখন স্যার আসবেন অ্যাটলিস্ট। কিন্তু সবাই অবাক হয়ে গেছে, তখনও ভিসি স্যার আসেন নাই। ইভেন পরের দিন ছাত্ররা আন্দোলন করতেছে, ছাত্ররা আমি বুঝাইতে পারবো না যে সিচুয়েশনটা কেমন। ছেলেপেলেরা বিশ্বাস করতে পারতেছে না যে আমার একটা ফ্রেন্ডকে এখানে মেরে ফেলা হয়েছে, নেক্সট টার্গেটটা আমি হইতে পারতাম, আমাকে মেরে ফেলা হবে। ছাত্ররা আন্দোলন করতেছে, স্যারের অপেক্ষা করতেছে, স্যার পরের দিন আমাদের সাথে দেখা করেন নাই। ইভেন আমরা একটা মিটিং করি ভিসি স্যারের সাথে তখন 11 অক্টোবর। ওই মিটিংটা হচ্ছে সব মিডিয়াও প্রচার করছে। মিটিংয়ের সময় আমরা ভিসি স্যারকে জিজ্ঞেস করি যে স্যার আচ্ছা ঠিক আছে, আপনি মেনে নিচ্ছেন যে ছাত্র রাজনীতি আপনি নিষিদ্ধ করবেন, ঠিক আছে আমরা মেনে নিতেছি, কিন্তু এটা কি চিরস্থায়ী হবে? তখন ওনার উত্তর ছিল যে চিরস্থায়ী তো তুমিও না আমিও না। একটা ছেলে মারা গেছে, তখন উনি এই কনফিডেন্সটা বা এইটুকু চেতনা তার মধ্যে জাগ্রত হয় না যে সে বলবে না আমি চেষ্টা করবো, আমি যতদিন আছি এই জায়গায় আমি কখনোই ছাত্র রাজনীতি ঢুকতে দেবো না। আমার জানা মতে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা টর্চার সেল ছিল। কি ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে যেখানে তার মধ্যে টর্চার সেল থাকাটা তার একটা আবশ্যক অংশ? আমাকে যদি প্রশ্ন করেন যে আপনার আসলে অপরাধটা কি, তাকে কেন এভাবে হত্যা করা হয়েছে, প্রথম পয়েন্ট যেটা আসবে সেটা হলো সে বাংলাদেশের স্বার্থ বিরোধী যে কাজগুলা গত সরকার করতো, গত আওয়ামী লীগ সরকার যে কাজগুলো করেছে তার প্রতিবাদ করা, তার নাম্বার 1 পয়েন্ট। ধর্ম পালন আর দেশের স্বার্থে কথা বলার বাইরে আসলে আপনার ফাদারের আর কোনো অপরাধ ছিল হচ্ছে কাইন্ড অফ, যদি বলি এই বাংলাদেশে জন্ম নেওয়া কাইন্ড অফ জিনিসটা আসলে এরকমেরই হয়ে গেছে, আর বইটা ভর্তি হওয়া। ছাত্রলীগের যেই যেই ক্যারেক্টারিস্টিক্স ছিল সেটা হলো তাদের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না, এবং কেউ যদি তাদের মতের বিরুদ্ধে যায় তাদেরকে বিভিন্ন রকম করে ট্যাগিং করা হতো, এবং তাদের সবচেয়ে প্রিয় ট্যাগিং ছিল শিবির ট্যাগিং। ছাত্রলীগ আসলে আবরারকে শিবির ট্যাগ দিয়ে তাকে হত্যা করার একটা এক্সকিউজ পায় এবং তাকে শেষ পর্যন্ত হত্যা করে। ভাইয়ার মাধ্যমে জানতে পারবে যে আমাদের ইন্ডিয়ার যে বঞ্চনা, শোষণ বঞ্চনার কারণে আমাদের যে দেশের যে স্বাধীনতা বা সার্বভৌমত্ব কতটুকু ছিল এটা দেশের মানুষ জানতে পারছে। আর আশা করি যে ভবিষ্যতে দেশের মানুষ এই ব্যাপারটা নিয়ে সচেতন হবে। ভারতীয় আধিপত্যবাদের যেই রোলটা প্লে করতো আওয়ামী লীগ, এটা যারাই এক্সপোজ করতো বা যারা এটাই পাবলিকলি এক্সপ্রেস করতো, এটা আওয়ামী লীগের আসলে সহ্য হতো না। তো রুট লেভেলে ছাত্রলীগকে দিয়েই যারা এরকম প্রতিবাদ করতো তাদের শাস্তি করা হতো, এবং আমি মনে করি আবরারের যে হত্যাকাণ্ড এটা এরকমই একটা শাস্তি। আবরার ফাহাদ আর জুলাই দুইটা আসলে ওতপ্রোতভাবে জড়িত, কারণ